একনিক সভায় ৪৬,০০০ কোটি টাকার মহা প্রজেক্ট। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২২টি মেগা প্রকল্পের অনুমোদন। চ্যানেল সিবি। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বদলে যাচ্ছে দেশের উন্নয়নের রূপরেখা। আজ মঙ্গলবার একনেক সভায় একযোগে অনুমোদন পেল ২২টি বিশাল প্রকল্প, যার মোট ব্যয় ধরা হয়েছে ৪৬,৪০০ কোটি টাকারও বেশি। এই বিপুল অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মোট ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ১৪টি একদম নতুন এবং ৮টি সংশোধিত প্রকল্প। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, এই ৪৬,৪১৯ কোটি টাকার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ৩০,৪৮২ কোটি টাকা। এছাড়া ১৬,৮৯৬ কোটি টাকা বৈদেশিক ঋণ এবং বাকি অর্থ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। এই সভায় বেশ কিছু মেগা প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল যোগাযোগ, কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন এবং ঢাকা-সিলেট তামাবিল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ। জ্বালানি, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল-এর আধুনিকায়ন ও সম্প্রসারণ। রাজ্যিক উন্নয়ন, সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন এবং অবকাঠামো উন্নয়ন এবং পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। শিক্ষা ও স্বাস্থ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সাভারে সেনাবাহিনী ফিজিওথেরাপি ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ। পানি সম্পদ, রাঙামাটিতে কর্ণফুলী ও সংশ্লিষ্ট নদীগুলোর টেকসই পানি ব্যবস্থাপনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সুরমা কুশিয়ারা অববাহিকার উন্নয়ন। এছাড়াও সভায় কৃষি, সমাজ কল্যাণ এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের সবুজ সংকেত দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিশাল বিনিয়োগ দেশের অর্থনীতি ও অবকাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। দেশের উন্নয়ন ও অর্থনীতির সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.